আল্লাহর ওলি ডাক দেয়া কয়, ও হাফেজ সাহেব কি করেন? কবরের মধ্যে থেকে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি কবরের মধ্যে বসে বসি আমার মাওলা পাকের পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। আল্লাহর ওলি কয়, এই পর্যন্ত কয় খতম দিছেন? এই পর্যন্ত? মুসলমান ভাইয়েরা আমার, কবরের মধ্যে থেকে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, যেদিন থেকে আমি দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে আসলাম, সেদিন থেকে এই পর্যন্ত আমি আমার মালিকের পবিত্র কোরআন শরীফটা কি 1000, 2000, 3000 বার নয়, 86,000 বার খতম করেছি। আল্লাহর ওলি কয়, মিয়া সাহেব, দুনিয়াতে হাফেজ সাহেব হইয়া কত পড়া পড়ছেন, আবার কবরে যাইও 86,000 বার খতম। আপনার মতো দামি মানুষ তো আর কেউ নাই। এমন সময় বাবা কবরের মধ্যে থেকে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, 86,000 বার মালিকের পবিত্র কোরআন শরীফ খতম করলাম, কিন্তু এতে আমার কোনো লাভ হয় নাই, আমার কোনো ফায়দা হয় নাই। এলাকার যুবক ভাইরা ও মুসলমানের সন্তানেরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, ইন্টারনেট, ফেসবুক বন্ধ করে দিয়ে যেই কোরআনের বাগানে বসে বসে জবান দিয়া তোমরা তোমাদের মালিকের ডাকতেছ, যুবক রে, জবান দিয়া তোমার মালিকের ডাকার দাম কত ভালো করে শোনো। হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, 86,000 বার মালিকের পবিত্র কোরআন শরীফ খতম করলাম, কিন্তু এতে আমার কোনো লাভ হয় নাই, আমার কোনো ফায়দা হয় নাই। তবে আমি এই কোরআনের মালিকের নামে শপথ করে বলতে পারি, এই দুনিয়ার জমিনের মধ্যে হায়াত থাকা অবস্থায় আল্লাহর কোনো বান্দা যদি তার জবান দিয়া মালিকের পবিত্র নাম একবার সুবহানাল্লাহ পাঠ করতে পারি, ওই বান্দার জবানের একবার সুবহানাল্লাহর মূল্য আমার কবরের মধ্যে 86,000 বার কোরআন শরীফ খতম করার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এই দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। বলেন দুনিয়া কি? এ যুবক, ভালো করে মনে রাখবা, মরণের পরে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে কোরআন শরীফ খতম করার দাম নাই, কিন্তু এই দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় আমার মাওলার দেওয়া জবান দিয়ে আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকার দাম আছে। আল্লাহু আকবার, জোরে কোন। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আমার এলাকার তরুণ যুবক ভাইদের আজকের এই আয়োজিত মাহফিলে, কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আপনারা সবাই সেই মহান রব্বুল আলামিনের প্রতি বাবা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কম না বেশি? খুশির আওয়াজ ছোট হয় না বড় হয়? একটু জবান ছেড়ে দিয়ে বলেন আওয়াজের মালিক কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আওয়াজের মালিক কে? বাবা, এই মুহূর্তে কতজনের আওয়াজ হাসপাতালের বিছানায় গড়াগড়ি করতেছে, কতজনের আওয়াজ স্তব্ধ হয়ে গোরস্থানে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ পাক আমাদেরকে হাসপাতালের বিছানায় না শোয়াইয়া, গোরস্থানে না শোয়াইয়া, সুস্থ শরীরে আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসায় দিছেন, কাজটা ভালো করছেন না মন্দ করছেন? যদি ভালো করে থাকেন, সেই খোদার দেওয়া আওয়াজ, সেই খোদার দেওয়া শক্তিকে কোনো অবহেলা না করে
আল্লাহ পাকের আরশে আযিমে একটু কম্পন সৃষ্টি করার জন্য আমার আপনার জানের দুশমন ওই ইবলিসের কাঁধে আঘাত আনার উদ্দেশ্যে বর্তমান সারা বিশ্বে যত কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা নাস্তিক মুরতাদ বাম রাম আর মুনাফিকের বাচ্চারা আছে তাদের কাঁধে কুড়াল মারার নিয়তে এই বাংলার জমিন থেকে বদরে সাহাবীদের মতো আপনারা সবাই একবার একটু হুঙ্কার মেরে চিৎকার করে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। এ সেনাটির মুসলমান ভালো করে শোনো, তোমার আমার পয়গম্বর মদিনার নবী বলেন রাতের বেলায় অল্প কিছু সময় কোরআন ও হাদিসের বয়ান শোনার জন্য ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসা, মদিনার নবী বলেন কেমন যেন সারাটা রাত নফল ইবাদত করার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বাবা আমার আপনার পয়গম্বর আরো বলেন আল্লাহর কোন বান্দা যখন ঘর থেকে বের হয়ে কোরআনের বাগানে এসে বসে, আসমানের মালিক ওই বান্দা বান্দির উপরে খুশি হইয়া সঙ্গে সঙ্গে তাদের আমল নামার মধ্যে বাবা 500 রাকাত কবুল নামাজের নেকি জমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা যারা আজকের এই ওয়াজ মাহফিলের ময়দানে এসেছি বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আমলনামার মধ্যে 500 রাকাত কবুল নামাজের নেকি জমা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। বর্তমান দুনিয়ায় আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন নামাজি ব্যক্তির অভাব নাই, নামাজি ব্যক্তির, কিন্তু বাবা নামাজ কবুল হয় এমন মুসল্লির বড় অভাব। কথা কয় না, ঠিক না ব্যাঠিক? জোরে গন। দেখবেন আমাদের বাংলাদেশে বিভিন্ন মসজিদে বর্তমানে এখনো এমনও মুসল্লি পাওয়া যায় যারা নামাজের মধ্যে মোবাইলে কথা কয়। কি আছে না নাই? আমি মাদারীপুর গেছিলাম মাহফিলে, আমার মাগরিবের নামাজের সময় আমার হাতের বাম পাশে এক মুরব্বী মুসল্লি দাঁড়াইছে। মুরব্বী বাবাজিরা যারা আছেন রাগ করেন না, নামাজের অবস্থাটা কি সেটা বলতেছি। বাবার পকেটের মধ্যে মোবাইল ছিল। কি ছিল? নামাজ শুরু হয়ে গেছে, প্রথম রাকাতেই মোবাইলটা বাইজে উঠছে। তাড়াতাড়ি পকেটের ভিতর থেকে নামাজের মধ্যে মোবাইলটা বের করে রিংটা কেটে দিছে। দ্বিতীয় রাকাতে আবার বাইজে উঠছে, আবার তাড়াতাড়ি পকেট থেকে মোবাইলটা বের করে রিংটা কেটে দিছে। তৃতীয় রাকাতেও আবার বাইজে উঠছে। আপনারা তো জানেন মানুষের বয়স যখন বেশি হয়ে যায় মেজাজ কিন্তু কিটকিটে হয়ে যায়। কি কথা কন না কা? বুড়া মানুষ যদি একবার স্যাতে দেখবেন যে রাগের মাত্রা 100 ডিগ্রি বাড়ায় যায়। কথা কন না কা? তা আমার মনে হয় মাথাটা গরম হয়ে গেছে। নামাজের মধ্যে কতবার মোবাইল বাইর করবে আর কতবার কাটবে। তৃতীয় রাকাতে যখন মোবাইল বেজে উঠছে, এবার পকেটের ভিতর থেকে মোবাইলটা বের করে ফোনটা রিসিভ করে নামাজের মধ্যে বলতেছে, হারামি পরে ফোন দে, আমি নামাজ পড়তে আছি। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ নামাজের মধ্যে ঠেলাঠেলি করে গুতাগুতি করে এমন মুসল্লি তো বহুত দেখছি, নামাজের মধ্যে মোবাইলে কথা কয় এমন মুসল্লি তো জীবনও দেখি না। 60 বছর 70 বছর 80 বছর ধরে নামাজ পড়ে, এখনো পর্যন্ত নামাজের নিয়ম কানুনও ঠিক মতো জানে না, এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? কথা কোন লাকা আছে না নাই? অথচ দেখবেন এই সমস্ত মুসল্লির পাওয়ারের ঠেলায় মসজিদের ইমাম সাহেব বাড়ি যাইয়া 3 বেলা ভাত পেট ভরে খাইতে পারেন না। কি কথা কন না কা? মসজিদের মধ্যে এমন ভাব সাপ লইয়া ঢোকে মনে হয় যে উনি কোন মাদ্রাসার বড় এক মুহাদ্দিস আইসা বসে রইছে, অথচ বোম মারলো ফেট মুখ দিয়া কুলফু আল্লাহ বাইরে না। কিন্তু মসজিদের মধ্যে ইমাম সাহেবরা খালি কি করে? খোসাইতে থাকে। কি আছে না নাই? এই
মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা না বললে পেয়ারের ভাতও হজম হয় না, এমন একদল মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এই দেশের এই জাতির কপালে সেই দিন আগুন লাগছে যেদিন থেকে এই জাতি দাড়িওয়ালা, টুপিওয়ালা, মসজিদের ইমাম আর হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। ঠিক কিনা জোরে কন? এই জন্য আমি বড় আফসোস করে বলি যে বর্তমান দুনিয়াতে নামাজি ব্যক্তির অভাব নাই, কিন্তু নামাজ কবুল হয় এমন মুসল্লির বড় মুসল্লি 3 জন, ইমাম সাহেব 1 জন। কয়জন হয়েছে? কথা কর না, কয়জন হয়েছে? নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। এমন সময় এক মুসল্লির হাতের ঘড়ি গেছে ছুট্টা, উনি রুকুতে বসে বসে ঘড়ি ঠিক করে। পাশের মুসল্লি কয়, বেটা তুই যে রুকুতে বসে ঘড়ি ঠিক করো, তোর নামাজ হইছে? হের পাশে যে আছে হে কয়, তুই যে হের লগে কথা কর, তোর নামাজ হইছে? সামনে থেকে ইমাম সাহেব কয়, তোকে 3 বলদারে নামাজ পড়তে আইতে কইছে, এটা একটারও নামাজ হয় না, বাড়ি যা। রাগ করেন না বাবা, বর্তমান দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন একদল ভণ্ড গাঁজা খাওয়া পীর মুরিদ বাইরেছে। কথা কয় না? গাঁজা খাইতে খাইতে চেহারা সুরত বানাইছে বাল্লুকের মতো, অথচ দেখবেন নিজেদেরকে দাবি করে বিশ্বলি মোজাদ্দেদে জামান। কি এমন কামান আমাদের দেশে আছে না নাই? অথচ এই মোজাদ্দেদের চেহারা সুরতের দিকে তাকায় দেখবেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, উজু নাই, গোসল নাই, দাড়ি নাই, টুপি নাই, লেবাস নাই, পোশাক নাই, শরীর থেকে কেমন যেন আস্ত শুয়োরের গন্ধ বের হয়। কি কথা কন না গা? ঠিক না ঠিক? মোজদারি হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, নারী পুরুষ একসাথে নাচানাচি করে আর গান গায়। আছে না নাই? সেদিন ফেসবুকে দেখলাম এক বদমাশ গান গাইতে আছে, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, আরে মরণকালে ঢোলবাসি বাজাইও, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসু পাকের গুণ গীতি গাইও তরিকার ভাইও, আরে মরণকালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বাড়ি যে কইেন, জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় শয়তানের খালাতো ভাই হলে এই সমস্ত ইমান যাওয়া কথা বলতে পারে? ঠিক কিনা জোরে কম? অথচ বাবা আমার আপনার পয়গম্বর মদিনার নবী বলেন, মান আখিরা কালামি ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরে মরণের সময় যেই বান্দা কালেমা পড়তে পড়তে মরতে পারবে, ওই বান্দা মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ এই সমস্ত বদমাইশ কয় কি যে কালেমাও লাগবে না, কালামও লাগবে না, ওর বাপের গান গাইলেই হইবে। নাউজুবিল্লাহ কইবেন না? এই সমস্ত ভণ্ডের দল দেখবেন বর্তমান দুনিয়ার জমিনে ইহুদি আর খ্রিস্টানদের পক্ষে দালালি করে, আর অন্যদিকে আমার দেশের সাধারণ সরল প্রাণ মুসলমানদের ধন সম্পদ আর ইমানকে লুটপাট করে। ঠিক কিনা জোরে বল? আল্লাহ পাক এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামি থেকে আমাদের মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন কোন। আরো জোরে কোন। এখনো পর্যন্ত যে সমস্ত মুসলমানের সন্তানেরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে না এসে রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে এখানে সেখানে ঘুরে বেড়াইতেছে, আমি সবাইকে অনুরোধ করব, বাবা আসো কিছু সময়ের জন্য কোরআনের বাগানে এসে বসো। হতে পারে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য বাবা আল্লাহর দরবারে নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? একটু জোর আওয়াজ দিয়ে কোন পারে কি পারে না? এই জন্য আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি, যেই মুসলমানের সন্তানগুলি এখনো ওয়াজ মাহফিলের প্যান্ডেলে না এসে রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে এখানে সেখানে ঘুরে বেড়াইতেছে, আড্ডা মারতেছে, আমার আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়া ওই মুসলমানের সন্তানগুলির কান ধইরা ধইরা আপনাদের সাথে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসায় দেয়। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদান অবুঝের বুঝাইবি কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে, জ্ঞানী গুণী মানুষ হইলে দুই এক কথায় বুঝি। খেত গুণে তার ফসল ভালো, গাই গুণে তার ঘি,
বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার ঝি। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী বাজান ফকির সন্ধ্যাবেলা। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাইতে বেশি কালো মনের হিংসালিশ। ওই ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, আপন যারে মনে করলাম সবাই এখন পর। আপন আপন ভাবছো যাদের, কেউ তো তোমার আপন না। এক আপন দয়াল নবী। ও যুবক ভাইরা, ও মুসলমানের সন্তানেরা, এই গলাটারে আওয়াজ দিয়া চিৎকার করে বলো, আরেক আপন কি? মুসলমানের আওয়াজ দিয়া বলেন, আরেক আপন কে? आशिक़ों का क्या मजा है माशूक़ों से पूछियो, आशिक़ों का क्या मजा है माशूक़ों से पूछियो, शौक़ गुल में क्या मजा है बुलबुली से पूछियो। मैंने तुझे दिल दिया है, तूने मुझे क्या दिया, तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ए शनाटिर मुसलमान, আমি অদম গুনাহগার ওই বরিশাল থেকে তোমাদের মাহফিলে উপস্থিত হয়েছি বাবা, একমাত্র আমার মাওলার মোহাব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য। এই গভীর রজনীতে আপনারাও এই ময়দানে বসে আছেন বাবা, কার ভালোবাসা পাওয়ার জন্য? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কার ভালোবাসা পাওয়ার জন্য? এরে যুবক, আমার আল্লাহর মোহাব্বত আর ভালোবাসার মধ্যে যে কত মজা, আমার আল্লাহর সাথে প্রেম করার মধ্যে যে কত মজা। মদিনার নবী বলেন, দুনিয়ার কোনো জিনিসের মধ্যে এত মজা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের মধ্যে সবচাইতে রাগী, মেজাজ গরম এবং অত্যন্ত চালাক আর বুদ্ধিমান নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? জন্মের পর থেকেই বেটার মেজাজ গরম ছিল। কিসের পর থেকে? কথা কয় না। ফেরাউন না গুন্ডায় ছোট্ট বাচ্চা মুসা কালিমুল্লাহকে কোলের মধ্যে নিচে আদর করার জন্য। এমন সময় ছোট্ট বাচ্চা মুসা কালিমুল্লাহর মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন যখন মুসা কালিমুল্লাহর মুখের কাছে মুখ নিল আদর করার জন্য, এমন সময় ছোট্ট বাচ্চা মুসা কালিমুল্লাহ ফেরাউনের গালের মধ্যে এমন একটা থাপ্পড় বসায়া দিছি। ফেরাউন গাল ডলে আর আসিয়ারে ডাক দিয়া কয়, ও আসিয়া, এই ছোট্ট বাচ্চাটার থাপ্পড়ের ভিতরে এত ব্যথা, এত ব্যথা, কেমন যেন কে আমার মাথায় বাঁশ দিয়া বাড়ি মারছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা নবীর এত মেজাজ কড়া ছিল, মুসলিম শরীফের সহিহ হাদিস, আজরাইলের ধরিয়া, কারে? কথা কয় না, কারে? এমন এক থাপ্পড় মারছে, আজরাইলের চোখ একটা খুলে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। আজরাইল হাতের মধ্যে চোখ লিয়ে উঠটা ফুরিয়া মারছে দৌড়, এক দৌড়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল, তোমার এই অবস্থা কেন? আজরাইল কয়, মালিক, এই দুনিয়ার জমিনের মধ্যে এত পয়গম্বর দেখলাম, কিন্তু তোমার মুসা নবীর মতো মেজাজ গরমওয়ালা নবী কোনোদিন দেখি নাই। দেখো আমার এমন একটা থাপ্পড় মারছি, এক থাপ্পড়ে আমার চোখ একটা শেষ হয়ে গেছে। চিন্তা করলাম আরেকটা মারলে তো আরেকটা যাইবে, যেইটা গেছে সেইটা লইয়ে দৌড় মারছি। সুবহানাল্লাহ, জোরে গান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, আমার পয়গম্বরের মেজাজ গরম, রাগ বেশি, কিন্তু তিনি তো কাউকে বিনা কারণে আঘাত করে না। নিশ্চয়ই তুমি আমার নবীর সাথে কোনো বেয়াদবি করছ। আজরাইল ডাক দিয়ে বলে, মালিক, কোনো বেয়াদবি করি নাই, পাশ দিয়ে যাইতেছিলাম, চিন্তা করলাম এত বড় নবী,
পাশ দিয়ে যাইতেছি, তো যাই একটু কথাবার্তা বলে আসি। কাছে যাইয়া শুধু জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কেমন আছেন? ভালো মন্দ কোনো তো একটা কিছু বলবি, কিছু না বলেই মারছে আমার এক থাপ্পড়ে আমার চোখ শেষ। আমি উঠতে ঘুরে মারছি দৌড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার পয়গম্বরের কাছে যখন গিয়েছিলা আমার নবীরে তুমি সালাম দিছনি? আজরাইল জিহ্বার মধ্যে কামড় মেরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, মালিক ভুল তো আমার এইটাই হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আজরাইল তুমি আমার এত বড় একজন নবীর কাছে গেলা, অত সালাম দিলা না, আরে জানডা লইয়া যে ফিরে যাইতে পারছো, আমি আল্লাহর শুকর আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলের চোখ আবার ভালো করে দিছে। মুসলমান ভাইয়েরা আমার, আবার এই মুসা নবী এতটা বুদ্ধিমান ছিলেন, এতটা চালাক ছিলেন, যার বুদ্ধির কারণে, যার চালাকির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ থেকে মাত্র 5 ওয়াক্ত নামাজ দান করছে। ঠিক কিনা ধরে বল। এরে সোনাটির মুসলমান, আজকে তো আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দেওয়া এই মাথার বুদ্ধি খাটাই কিভাবে পরের তা মাইরা দইরা ধনী হওয়া যায়। কথা কয় না, ঠিক না ঠিক ধরে বল। আজকে তো তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে বুদ্ধি খাটাই কিভাবে গাড়ি করা যায়, বাড়ি করা যায়, কিভাবে পরের জমির আইল ঠেলে ঠেলে বাড়ানো যায়। ঠিক না ঠিক ধরে বল। কিন্তু বাবা না, মুসা কালিমুল্লাহ আল্লাহর এমন এক পাগল নবী ছিলেন যে তার জ্ঞান আর বুদ্ধি দিয়া দুনিয়ার কোনো কাজ করত না, সরাসরি আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। একটার পর একটা প্রশ্ন করতেন, আল্লাহ এইটা কেন বানাইছো, এইটা এরকম কেন, এইটা এরকম কেন, একটার পর একটা খালি প্রশ্ন করতে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বলতেন, দোস্ত আজকে যাও, আরেকদিন তোমার প্রশ্নের জবাব দেব। কিন্তু বাবা মুসা কালিমুল্লাহ তো আমার আল্লাহর এমন এক পাগল নবী যে আল্লাহর দরবারটা ছাড়িয়া যাইতে তার মন চাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিজ্ঞাসা করলেন, দোস্ত তুমি কেন আমাকে এত বেশি বেশি প্রশ্ন করো? মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওগো মালিক, আমি মুসা দুনিয়ার কোনো মানুষের সাথে প্রেম করি না, আমি প্রেম করি একমাত্র আমার মাওলার সাথে। দুনিয়ার কোনো দরবার আমার ভালো লাগে না। এই জন্য আমি যখন আমার মালিকের দরবারে আসি, আমার মাওলার দরবারটা ছাড়িয়া যাইতে আমার মন চায় না। তাই তো একটার পর একটা প্রশ্ন করতে থাকি, যেন আমার প্রশ্নগুলোর মাধ্যমে আমি আমার মাওলার দরবারে আরো কিছু সময় থাকতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান যুবক, আজকে দুনিয়ার রং তামাশার মধ্যে পড়িয়া গাড়ির পাগল হইলা, বাড়ির পাগল হইলা, জায়গা জমিনের পাগল হইলা, হায়াত থাকতে আমার মাওলার সাথে প্রেম করিয়া মাওলার একজন খাঁটি প্রেমিক বান্দা তুমি হইতে পারলা না। আরে তোমার মতো কপাল পড়া মুসলমানের সন্তান তো আল্লাহর জমিনে আর একটাও নাই। ঠিক কিনা জোরে বল। এই জন্য বাবা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, মান সম্মান সব কিছু অর্জন করলো, কিন্তু আমার আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা অর্জন করতে পারলো না, ওই বান্দা দুনিয়া ও আখিরাতের কোনো কিছুই কামাই করতে পারলো না। আর যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, মান সম্মান কোনো কিছু অর্জন করতে পারে নাই, কিন্তু হযরত বেলালের মতো আমার আল্লাহর একজন খাঁটি প্রেমিক বান্দা হইতে পারছি, ওই বান্দা দুনিয়া ও আখিরাতের সব কিছু কামাই করতে পারছে। জোরে কোন সুবহানাল্লাহ।